এই বাংলাদেশে ভণ্ডদের উৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বাংলাদেশের সম্পদ, যার নাম হলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজ জহুল্লাহ। আরো ধরে বলেন, সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে, তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে। শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে, 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড়। বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের 2 গালে জুতো মারো তালে তালে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, করে ওই সন্তান কোরআন তেলাওয়াত শিখবে, আর মা পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে, সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে, মা তুমি হবা কেরণ মালা আর আমি হব কটকটি। এ কথা কন না গা। তার মানে বোঝা গেল সন্তান ভালো করতে চাইলেই ভালো হবে না, সন্তান ভালো করতে গেলে আগে মাকে ভালো হতে হবে। এই জন্য দুনিয়ার সমস্ত মাদেরকে বলবো, গর্বের মধ্যে সন্তান নিয়ে নাটক সিনেমা দেখবেন না, বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন। তথাকথিত গল্পের কথা নয়, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় তার মায়ের গর্ভ থেকে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বুঝবেন, গর্বের মধ্যে থেকে 18 পারা কোরআনের হাফেজ হলো। পুরো কোরআনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো, কোরআনের মর্যাদা বাড়লো, বিষয়টি এমন নয়। তবে বিষয় হলো আল্লাহ যদি চাই, আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহর কুদরত আছে না নাই? সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? তাহলে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর নাম কি ভুলে গেছেন নাকি আপনারা? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ইয়াহইয়া আলাইহিস সালামের জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল। জোরে বলেন কি বাদশা? ওই জালেম বাদশা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে ধর্ষণ করত। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই জালেমের জুলুমের আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে এই জালেম তার সৈনিকদেরকে নিয়ে দিল ইয়াহইয়ার বিরুদ্ধে, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে নামাজের সিজদায় চলে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল রে, ওই জালেমের বাচ্চারা ওই নামাজের সিজদার ভেতরে ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে তারা কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। তার শরীরের মধ্যে থেকে রক্তগুলো বের হয়ে পড়ে মসজিদটা রক্ত ডুব চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর কি কৃপা, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এর বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছে গেল আমার নিরপরাধ সন্তানকে বিদায় করে দেওয়া হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে মসজিদে চলে গেল। জালেমদেরকে ডাকতে বলে, জালেমের বাচ্চারা আমার সন্তানকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে? ওই জালেমেরা ডাকতে বলে, এ জাকারিয়া রে, তোমার সন্তানটাকে তো বিদায় করেছে, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য পিছন দিক থেকে যখন তারা হামলা করলো, জাকারিয়া নবী দৌড়াই সামনে সামনে, এই জালেমেরা দৌড়াই পেছনে পেছনে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে যখন চলে গেছে, ওই গাছটার তখন জবান খুলে গেল। ওই গাছটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ 2 ভাগ হয়ে যেতে চাই। কে কথা বলেছেন? গাছের কথা বললেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। গাছের কথা শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে ঢোকার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, গাছটা যখন 2 ভাগ হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকবে, এমন সময় পেছন দিক থেকে শয়তান চাদর ধরে মারছে টান। জাকারিয়া নবীর দেহটা পুরো শরীরটা গাছের মধ্যে ঢুকেছে। ওই চাদরটা যখন একটু বের হয়ে আসে,
গেছে। ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে যখন গাছের কাছে চলে আসলো, শয়তান ডাকতে বলে, জালেমের বাচ্চারা, তোমরা কি আল্লাহর পয়গম্বর ইয়াকে খুঁজতেছো নাকি? ওই জালেমেরা বলে হ্যাঁ। এমন সময় শয়তান ডাকতে বলে, জালেমেরা রে, তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে চাও, তাকে তো কোথাকুতি করার কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকেছে, একটা কড়া তার পরে ওই গাছটা দুই ভাগ করে ফেলো রে, তাহলে দেখতে পারবে ওই গাছটা দুই ভাগ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে ওই জালেমের বাচ্চার একটা বড় টানার পরে ওই গাছটা কাটতে কাটতে যখন দুই ভাগ করে ফেলল, ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ ফকির বন্ধুরা মুসলমান চিৎকার করে বলেন তো, এই যে আল্লাহর দুইজন পয়গম্বর হযরত ইয়াহিয়া আর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এই জালেমের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে দিল, এই দুইজন নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাই কিসের জন্য তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো? ইমানের পরীক্ষা দিতে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে এই দুইজন পয়গম্বরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এই দিনাজপুরের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলে, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ওই পয়গম্বরদের মতো মাঝে মধ্যে আমাদেরকেও জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে জীবন দেব, সয়ে দেব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই কি বিপদে আছে? কথা বলেন, সবাই বিপদে আছে। এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না, কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। এ কথা কোন, কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম ধার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? এ কথা কোন না কেন? কোরআন হাদিসে কি হো হা কথা কুটি কোনো জেকের আছে? এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন, নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন। এই লালসার দরবারে গত 4 বছর আগে আমি পরিভ্রমণ করার জন্য গেছি। ওই বাবার দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পড়ে আছে চট, আর শরীরে পাঠার মতো বন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ?
এখন বলে তুমি মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলো মেয়ে পাগল মহিলা, তোমাদের কি হলো? পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? এখন বলেন তো দেখি, পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারে ফত বুঝবো না। আমি ডাকতে বললাম হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে বিদায় নিয়ে চলে গেল। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না। যেই পানি বাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা বলেন। এরা করে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল এইরকম ভণ্ড বাংলার জমিন আছে না নাই? আবার মাঝে মতো গান গায় কি রমান কাতিবিন রুজনা সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা একেবারে বাস্তব পরিস্থিতি, বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছি কুমিল্লা জেলার চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক ভাবছেন আমার কাছে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সববার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে ভাই, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে। এ কথা কর না কে? আমার তো মনে বলে সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু কোরআনের কথা যারাই বলেছে, হাদিসের কথা যারাই বলেছে, 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর খাসাই বন্দি থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, বসিবন্ধনের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? সারা রাত আপনারা থাকেন, আমিও থাকবো না, আমার চাচা বদরুল রশিদও থাকবে না। তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে, ঘন্টা 2 দিনের টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ। আলোচনা চলছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশে ভণ্ড দুরুৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বাংলাদেশের সম্পদ, যার নাম হলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমাদের বলেন সাম্প্রতিক তার একটা ফতোয়াকে কেন্দ্র করে, তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে।
শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে, 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড়, বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে শায়েখ আহমদুল্লাহ হুজুরের 2 গালে জুতো মারো তালে তালে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আলোচক বোন যখন আলোচনা করেন, আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে। আমরা তাহিরিকে বলতে চাই, এর জন্য যদি তুমি ক্ষমা না চাও, এই জুতো তোমার গালেই পড়তে পারে। তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন। তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কুফুরির ফতোয়া দিয়েছে, তাকে বলেছে কাজ্জাব, তাকে বলেছে দাজ্জাল, তাকে বলেছে রাসূলের দুশমন। খুব ভালো করে বুঝবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুর নবী নয়, রাসূল নয়, ফেরেশতা নয়। আলোচনায় ভুল হতে পারে, আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে কথা বলেন, কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন, দাজ্জাল বলবেন, 48 ঘন্টার আলটিমেটাম দেবেন, 24 ঘন্টার আলটিমেটাম দেবেন, তার বিরুদ্ধে মামলা দেবেন, এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাই ভাইকে মনে করে দিতে চাই, 1 বছর আগে আপনি একটা গান বলেছিলেন, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বল। রাসূলের ধন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ বল। এই যে তিনি বললেন আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়ে, এই কথা বললে কি মান থাকে? সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহর সঙ্গে কুপুরি করা হয়, রাসূলের সঙ্গে কুপুরি করা হয়। আমরা তাইরিকে বলতে চাই, শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো, এই শিরকের গান বলার জন্য বাংলাদেশের 64 জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে। তার কারণ ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তার কারণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা তাইরিকে বলতে চাই, থানা শুধু তুমি একা চেনো না, আমাদেরও থানা চেনা আছে। এ কথা কর না কে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে? তুমি যদি 1 মামলা করো, 1000 মামলা প্রস্তুত হয়ে যাবে। এই জন্য দয়া করে বলি, মামলা টামলার দিকে যাইও না। এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষীরা খুশিতে নাচানাচি করে, তারা মিষ্টি কিনে খায়। তুমি আজকে বলতেছো হাদিসে নাই, কোরআনে নাই। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে। নাউজুবিল্লাহ বল। এখন আমি বলতে চাই, একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি করো, কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে? এ কথা কর না কে? এই জন্য বলি, আর দলাদলি নয়। শায়েখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের 5 জন আলেমের নাম যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় আলেমকে, যোগ্য আলেমকে, তার মধ্যে একজন শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে। তার কারণ তিনি শুধু আলেম নয়, তিনি সমাজসেবক, তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয়, বন্যা কবলিত মানুষ মরে যায়, বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয়, শীতার্ত মানুষকে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো, তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে, মাহফিল আসার সময়ও তার সঙ্গে কথা বলেছি, ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি, যা করেছো করেছো, তুমি ঠান্ডা হয়ে যাও, আর অতি বাড়াবাড়ি করো না। বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, রাসূল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথা শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে। ভুল তুমি ধরতে পারো, দলিল দিয়ে কথা বলতে পারো,
তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সের কথা সত্য, কিন্তু রসুলের নবুয়ত কখন থেকে শুরু? এক সাহাবী জিজ্ঞেস করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রসুল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ। যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে, কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবুয়ত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয়। কথা বলে না কেন? ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। সুতরাং চাইলিকে বলতে চাই, যা করেছো থেমে যাও, আর লাপালাপি করো না। আর আমি মনে করি একটা কথা, নিরপেক্ষ ভাবে বাংলাদেশের জনমান যে বিতর্ক চলতেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুর তাইরির সঙ্গে বসার দরকার নেই, ওর সঙ্গে ডিবেট করার দরকার নেই। 5 সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে। শায়েখ যদি শুধু নিজে নিজে লাইভ এসে বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি এটাই বুঝেছি, এটা বলেই তো সমাধান হয়ে যায়, এটা বললে ভালো হবে, আর বিভ্রান্ত হবে না। অনেকেই বলতেছে না, তাইরির কথা জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পায়? এটা সকলের দাবি, কিন্তু আমি বলবো না। একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয়, হইচই বন্ধ হয়, তাহলে কথাটা বলা দরকার। কথা কন না কে? আমরা আর দলাদলি চাই না। আমরা সকল আলেম যদি একদল হতে না পারি, এই বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের আলেমরা আমরা একদল হতে পারিনি। আজকে দেখলাম গত 3 দিন আগে আদালতে, এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন, সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন, কুষ্টিয়া ভার্সিটিতে তিনি পড়াশোনা করে, আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা, মুফতি আলী হাসান ওসামা, তারপরে মুফতি মাহমুদুল হাসান গুনবি, একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে। আমি বলতে চাই, আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি, আমরা ময়দানে কেন এক হতে পারলাম না? আমরা যদি ময়দানে এক হতে পারতাম, আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না, আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না। আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছি, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি, তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে। এই জন্য বলি, আর দলাদলি করার সময় নেই। আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বুঝি না, আমাদের পরিচয় মুসলমান, আর আমাদের সংবিধান হলো আল কোরআন। ওই মুসলমান পরিচয় মেনে, সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি, একদল হয়ে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন, দুটি হাত আল্লাহকে ধরে দেখা।